নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম তৈয়ার হয়ে যাও, 30,000 কাফেলা নিয়ে ওই রোম সম্রাট বেঈমানদের মোকাবেলা করা লাগবে। হযরত ওমর বাড়ির দিকে দৌড়ায়, আবু বকর বাড়ির দিকে দৌড়ায়, ওসমান আলী বাড়ির দিকে দৌড়ায়। ওমর মনে মনে চিন্তা করে আজকে একটা সুযোগ পাইছি, এত পরিমাণ আল্লাহর রাস্তায় দান করব, সবার চাইতে দানের পরিমাণ যেন আমার বেশি হয়। আল্লাহু আকবার। ওসমান বড় ধনী মানুষ, ওসমানও চিন্তা করে এত পরিমাণ দান করব, আজকে যেন আল্লাহর রাসূল বলে তোমার দান সবচেয়ে ফার্স্ট হয়েছে। আলীর একই চিন্তা। আবু বকরের অন্তরে বড় ভয়, ওমরের সম্পদের সাথে আমার সম্পদের তুলনা হয় না, ওসমানের সম্পদের সাথে আমার সম্পদের তুলনা হয় না, আমি আল্লাহর রাসূলের দরবারে কি নিয়ে আসবো। একটা পর্যায়ে ওমর, ওসমান, আলী নবীজির সামনে রুমাল বিছিয়ে দিছে, সামনে এসে রাখছে। আবু বকর গাট্টি পেঁচাইয়া কাঁধের মধ্যে লইয়া নবীজির সামনে এসে রাখছে। নবী ডাক দিয়া কয় ওমর কি পরিমাণ মাল নিয়ে আসছো? ওসমানকে বলে ওসমান কি পরিমাণ মাল নিয়ে আসছো? আলীকে বলে আলী কি পরিমাণ মাল নিয়ে আসছো? আর আমার নবী জানে আবু বকর বড় গরীব। আবু বকরকে একটু আলাদা ভাবে জিজ্ঞাসা করলেন, আবু বকর বাড়িতে আপনি কি রেখে আসছেন? আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয় নবী গো, আমি আমার ঘর বাড়ি ঝাড়ু দিয়া দিয়া যা কিছু আছে সব আমি আল্লাহর নবীর সামনে আইসা হাজির করলাম। আল্লাহু আকবার। ওমর মাথাটা নোয়ায় দিছে, ওসমান ঘাড় নোয়া ফেলছে। ওমর চিন্তা করে হায় আফসোস, বিশাল সম্পদের মাল, বিশাল মাল থেকে অর্ধেক বাড়িতে রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম, মনে করছিলাম আমি আজকের দানে ফার্স্ট হব। যদিও আবু বকরের মাল থেকে আমার মালের পরিমাণ বেশি, কিন্তু আবু বকর এমন কুরবানি করেছে আজকে তার বাড়িতে যা আছে সব কিছু সে নিয়ে আসছে। আল্লাহু আকবার। এবার হযরতে আবু বকর ডাক দিয়া কয় নবী গো, আমার ঘরের চারিদিকে খেজুর পাতার বেড়া, আমি আমার খেজুর পাতার বেড়াগুলো ঝাইরা ঝাইরা একটা সুয়ের দানা পর্যন্ত নিয়ে আসছি। আমি চিন্তা করেছি একটা সুয়ের দানা যুদ্ধের ময়দানে আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসবে। নবীরে ডাক দেয়া কয় আবু বকর নবী গো, আমার অন্তরে বড় ভয়, আমি যদি বাড়িতে দুনিয়ার জন্য দুনিয়ার লোভে পড়ে কিছু রাইখে আসি, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? ও নবী, আমার ঘরে আজকে 3 দিন পর্যন্ত আগুন ধরে না, কোনো খানাও নাই, পানিও নাই, যা আছে সব কিছু আমি আল্লাহর নবীর দরবারে হাজির করেছি। নবীও পেরেশান, আবু বকরও পেরেশান। হঠাৎ করে জিবরাইল আইসা হাজির। জিবরাইল নবীকে সালাম দিয়া কয় নবী গো, আবু বকর এটা কেমন দান করলো? আল্লাহ তো প্রতিদিন আপনার কাছে যখন আমারে পাঠায় একটা সালাম দিয়ে পাঠায়, যাও আমার নবীকে গিয়ে আগে সালাম দিবা। ও নবী, আজকে আপনাকে তো সালাম দিয়েছে, আলাদা করে আবু বকরের জন্য আল্লাহ একটা সালাম পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু বকর আল্লাহর নবীর জন্য কেমন পাগল, ইসলামের জন্য কেমন পাগল। ও চাঁদের পাড়ার যুবক ভাইয়েরা আমার, ও বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনেরা, একটু চিন্তা করো। আবু বকর আল্লাহর বান্দা,
আবু বকরের 2 হাত 2 পাও, আমরাও আল্লাহর বান্দা, আমাদেরও 2 হাত 2 পাও। আবু বকর নবীজির উম্মত, আমি আর আপনিও নবীজির উম্মত। আমি একটু জানতে চাই, কার কার অন্তরে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর রসুলের জন্য আবু বকরের মোহাব্বত আছে? আবু বকরের মতো মোহাব্বত আছে? না থাকলে সাহাবীদের মতো মোহাব্বত করবেন। কে কে আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ বলে, বান্দা, লোহিত সাগরের মধ্যে লঞ্চ ডুবে গেছে, জাহাজ ডুবে গেছে, সমুদ্রের মধ্যে মানুষগুলো পানির মধ্যে হাবুডুবু অবস্থা। বান্দা তুমি ডানে তাকাও, ও বান্দা তুমি বামে তাকাও। দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো বন্ধু সেই মুসিবত থেকে হেফাজত করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, গোলাম, ওই মুসিবতে পড়েও যদি আমি মাওলাকে স্মরণ করো, ডাকার মতো ডাকো, ওই সমুদ্রের পানি থেকেও আমি আল্লাহ তোমাকে বাঁচানোর ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। এই যে বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এই যে আজকে আমরা এখানে বসে মাওলা পাকের স্মরণ করি, মাওলাকে ডাকি, লক্ষ কোটি কোটি ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করা আছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, চান্দের পাড়া গ্রামের মুসল্লিরা সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার পরে 2 চোখ যখন ঘুম চায়, এ পিঠ যখন বিছানা চায়, পুরো দেহটা যখন শান্তি চায়, আরামের ঘুম হারাম করিয়া কনকনে শীতের মধ্যে কেন বসে আছে? ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক, এই বান্দাগুলো তোমার সন্তুষ্টির জন্য বসে আছে। সুবহানাল্লাহ। ওলাকে আমি আল্লাহকে দেখছিনি? না না, কোনোদিন দেখে নাই। ওরা কি আমি আল্লাহর বানানো জান্নাত জাহান্নাম দেখছিনি? চাঁদের পাড়ার মানুষেরা আমি আল্লাহর বানানো জান্নাত আর জাহান্নাম দেখছিনি? না না, দেখে নাই। আপনাকেও দেখে নাই, আপনার বানানো জান্নাত জাহান্নামও দেখে নাই। তাহলে ওরা কি চায়? ওরা আপনি মাওলার সন্তুষ্টি চায়, আপনি মাওলার রাজি খুশি চায়। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, এই বান্দাগুলোকে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এজন্য ভাইয়েরা আমার, জিকির করব কার খুশির জন্য? নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য? কার সন্তুষ্টির জন্য? আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমরা সবাই দিল থেকে মাওলাকে ডাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। ওরে বান্দা, তোমরা তোমাদের তাকওয়াটাকে সাহাবায়ে কেরামের তাকওয়ার সাথে মিলায় দেখো, তোমাদের তাকওয়ার সাহাবায়ে কেরামের সাথে মিল আছে কিনা। আমি আল্লাহ সাহাবায়ে কেরামের তাকওয়ার পরীক্ষা নিয়েছি। ওই পরীক্ষায় সাহাবায়ে কেরাম পাশ করেছে। তোমরা যদি তোমাদের তাকওয়াকে সাহাবায়ে কেরামের সাথে মিলাতে পারো, মিলানোর চেষ্টা করো, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা কেন দিয়েছেন যে তোমরা সাহাবায়ে কেরামকে তাকওয়ার মডেল বানাও, ঈমানের মডেল বানাও? বলে সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে এমনভাবে অনুসরণ করেছে, এমনভাবে মোহাব্বত করেছে, সেই মোহাব্বতের মানদণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন।
মোহাব্বতের মানদণ্ড কেমন আল্লাহ কোরআনে ঘোষণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম, নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন তারা যেন দুনিয়ার 8 শ্রেণীর মহাব্বত থেকে আর 3টা মহাব্বতকে অধিক পরিমাণে বেশি মহাব্বত করে। জোরে বলেন, কয় শ্রেণীর মহাব্বত? দুনিয়ার 8 শ্রেণীর মহাব্বত থেকে 3টা মহাব্বতকে যেন অধিক পরিমাণে বেশি মহাব্বত করে। 3টা মহাব্বত: আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর যদি না করে এটাও জানায় দেন তারা যেন আসমানি আযাবের অপেক্ষায় থাকে। নাউজুবিল্লাহ। 1 নম্বর মোহাব্বত আবাউকুম, মা বাবার মোহাব্বত আছে না নাই? ও আবনাউকুম, ছেলে মেয়ের প্রতি বাবার মোহাব্বত আছে না নাই? ও ইখওয়ানুকুম, ভাই বোনের মোহাব্বত। 4 নম্বর ও আজওয়াজুকুম, স্বামী স্ত্রীর মোহাব্বত। ও আশিরাতুকুম, 5 নম্বরে হলো নিকট আত্মীয় স্বজনের মোহাব্বত। এর চন্দ্রের পাড়ার মুসলমান ভাইরা আমার, আত্মীয়তার সম্পর্কের দিক থেকে মোহাব্বত হলো 5টা। জোরে কোন কয়টা? সম্পদের দিক থেকে 3টা মোহাব্বত। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যা তুমি উপার্জন করেছ, আমার আপনার উপার্জনকৃত সম্পদের প্রতি মায়া ভালোবাসা আছে না নাই? ওয়া মাসাকিনু ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, সম্পদের দিক থেকে 2 নম্বর মোহাব্বত হলো একটা মানুষের অডেল সম্পত্তি আছে, অডেল মাল আছে, বিশাল সম্পদ আর মাল থেকে যদি সামান্য ছুটে যায়, ওই সামান্য ছুটে যাওয়ার প্রতি তার কোনো ভয় থাকে না। জোরে কোন ঠিক কিনা? আর বারোদি বাজারের মধ্যে একটা মানুষ সামান্য 50,000 টাকা নিয়া, 20,000 টাকা নিয়া, ছোট্ট পুঁজি নিয়া একটা ব্যবসা প্রতিষ্ঠা করেছে। এই সামান্য 50,000 টাকার ইনভেস্টকৃত ব্যবসা থেকে যদি লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ওই বান্দার অন্তরে লস হয়ে যাওয়ার প্রতি ভয় আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? লস হয়ে যাওয়ার প্রতি যে মায়া, সেই মায়া ভালোবাসা থেকেও ওয়া মাসাকিনু তারদাউনাহা, সম্পদের দিক থেকে 3 নম্বর মোহাব্বত হলো তুমি যে দুনিয়াতে বসবাস করার জন্য পছন্দের ঘর বানিয়েছ, অট্টালিকা বানিয়েছ, পছন্দের অট্টালিকা থেকেও অট্টালিকাকে যে পরিমাণ মোহাব্বত করো, দুনিয়ার ঘর বাড়িকে যে পরিমাণ মোহাব্বত করো, তার থেকেও আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন তারা যেন দুনিয়ার এই 8 শ্রেণীর মোহাব্বত থেকে আর 3টা মোহাব্বত: 1 নম্বরে আল্লাহর মোহাব্বত, 2 নম্বরে নবীজির মোহাব্বত, 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করার মোহাব্বত। এই 3টা মোহাব্বতকে যেন অধিক পরিমাণে বেশি মোহাব্বত করে। যদি করে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না করে তাহলে জানায়া দেন তারা যেন আসমানি আযাবের অপেক্ষা করে। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, পয়গম্বর
শরীফে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, দুনিয়ার সমস্ত পছন্দের বস্তুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও অধিক পরিমাণে বেশি মহাব্বত আমি রসুলকে, আমি নবীকে না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারো না। এজন্য ভাইয়েরা আমার, ও চন্দের পাড়ার মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়ার স্বামী স্ত্রীর প্রতি মোহাব্বত থাকবে ভালো কথা, মা বাবার প্রতি মোহাব্বত থাকবে ভালো কথা, ব্যবসা প্রতিষ্ঠান মিল ফ্যাক্টরির প্রতি মোহাব্বত থাকবে ভালো কথা, কিন্তু এই দুনিয়ার মোহাব্বতগুলোকে অন্তরের মধ্যে বেশি জায়গা দিব নাকি আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত? আওয়াজ দিয়ে বলেন, কার মোহাব্বত অন্তরে থাকবে? ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামকে আমাদের তাকওয়ার মডেল, তাকওয়ার নমুনা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানিয়েছেন? বলে সাহাবীরা এমন মোহাব্বত করেছে আল্লাহ আল্লাহর রসুলকে, যে মোহাব্বতের ইতিহাস কিয়ামত পর্যন্ত মুসলমানরা ভোলে না। আল্লাহ আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরাম যে মোহাব্বত করেছে, হাদিসে আসছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ জানবে, শুনবে, ভুলবে না। হাবশী একজন ছোট্ট সাহাবী, প্রতিদিন আমার মায়ার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, নবীর চুলের কাটিংয়ের দিকে তাকায়। হাবশী ছোট্ট সাহাবী আমার মায়ার নবীকে আইডল বানিয়েছে। মাঠের খেলোয়াড়, সিনেমার হিরোকে আইডল বানায় নাই। আজকের যুব সম্প্রদায় আইডল বানায় মাঠের খেলোয়াড়কে, সিনেমার হিরোকে। জোরে কোন ঠিক কিনা? হাবশী ছোট্ট সাহাবী প্রতিদিন আমার মায়ার নবীর চুলের দিকে তাকায়, তাকায় দেখে আমার নবীর চুলগুলো বাবরি চুল ছিল, দুই দিক থেকে ভাঁজ করা, মাঝখানে সিধা ছিল। ছোট্ট সাহাবী হাবশী মানুষগুলোর চুল থাকে কোকড়ানো কোকড়ানো, ছোট ছোট চুল, এগুলো চিরুন দিয়ে আশ্রাইল, ভাঁজ হয় না, সোজা হয় না। জোরে কোন ঠিক কিনা? প্রতিদিন গোসল করার পর আয়নার সামনে দাঁড়াইয়া হাবশী ছোট্ট সাহাবী চিরুনি আশ্রায় নবীর মতো চুলের কাটিং দিবে, মাঝখানে চুলের সিধা করবে। বহু চেষ্টা করার পর নবীর চুলের কাটিংয়ের মতো কাটিং হলো না। অন্তরে বড় ব্যথা। আমি আমার নবীকে আইডল বানিয়েছি, আমি আমার নবীর অনুসরণ করি, আমার নবীর চুলের কাটিংয়ের মতো আমার চুলের কাটিং কেন হলো না? অন্তর বড় ব্যথা। এবার লম্বা সময় চেষ্টা করার পর যখন দেখে চিরুনি দিয়া সিধা করতে পারল না, ওই ছোট্ট সাহাবী লোহার একটা শিক লইয়া আগুনের মধ্যে প্রচণ্ড গরম করিয়া মাথার মধ্যে শিকটা ডাবায় দিছে। আল্লাহু আকবার বলেন। সাথী সঙ্গীরা তাকায় দেখে মাথার চামড়াগুলো, তাজা তাজা চামড়াগুলো গলে গলে আগুনের প্রচণ্ড তাপে ফুটায় ফুটায় জমিনের মধ্যে পড়ে। সাথী সঙ্গীরা ডাক দেয়া কয়, ভাই রে, এটা তুমি কি করলা? তুমি কি ব্যথা পাও না? হাবশী ছোট্ট সাহাবী ডাক দেয়া কয়, ভাই, আমি যে আমার নবীর চুলের কাটিংয়ের মতো আমার কাটিং মারতে পারলাম না, নবীজির চুলের কাটিংয়ের মতো আমার কাটিং আমি যে করতে পারলাম না, আমার অন্তরে যে একটা ব্যথা, ওই ব্যথার কারণে আমি আমার মাথা পোড়ার ব্যথা ব্যথা মনে হয় না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের অন্তরে আমার আপনার
নবীর জন্য কি পরিমাণ প্রেম আর ভালোবাসা। আজকের যুব সম্প্রদায়ের অন্তরে পরিমাণ ভালোবাসা নাই। যুবকের অন্তরে যদি নবীর প্রেম আর ভালোবাসা থাকতো, ও যুবক ভাই রাগ করবা না, বেজার করবা না, কান খুলে শোনো গো যুবক ভাই, তোমার অন্তরে যদি নবীর প্রেম আর ভালোবাসা থাকতো, তাহলে তুমি নেইমার আর মেসিকে ফলো করে 500 টাকা দিয়ে চুলের কাটিং মারতা না। জোরে কোন ঠিক কিনা? যুবক ভাই, আজকে নবীর প্রেম তোমার আমার অন্তরে নাই। যদি নবীর প্রেম থাকতো, তাহলে তোমার চুলের দিকে তাকাইলে বোঝা যাইতো এটা আশিকে রাসূল, দাড়ির দিকে তাকাইলে বোঝা যাইতো আশিকে রাসূল, পোশাকের দিকে তাকাইলে বোঝা যাইতো আশিকে রাসূল। আজকের বিবাহের অনুষ্ঠানের দিকে তাকাইলে বোঝা যায় না আশিকে রাসূল, ঠিক কিনা? ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, তোমার মেয়ে রাস্তার মধ্যে অর্ধ উলঙ্গ হইয়া বের হয়, ওই পরিবেশের দিকে তাকাইলে বোঝা যায় না তুমি আশিকে রাসূল। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকের যুবকদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না আশিকে রাসূল, জামার দিকে তাকাইলে বোঝা যায় না আশিকে রাসূল। তবে সব যুবক এক সমান না, আল্লাহর কসম করে বলি সব যুবক এক সমান না। এমনও যুবক আছে জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, বারুদি ব্যবসা করে, বিভিন্ন জায়গায় দোকান চালায়, ব্যবসা করে, কিন্তু মসজিদে যখন আজান হয় আল্লাহর বান্দা যুবক সামনের কাতারে সময় মতো নামাজের জন্য হাজির হয়। আছে না নাই? এমন যুবক সমাজের মধ্যে আছে না নাই? ওটাকে বলে আশিকে রাসূল। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, নাম শুনেছেননি? একটু আওয়াজ দিয়ে বলেন, হযরতে খুবাইবের নাম শুনেছেননি? নবীজির একজন সাহাবী, নবীর পরানো কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, ভাইয়েরা আমার, মক্কার কুরাইশ কাফের বেঈমানের বাচ্চারা হযরতে খুবাইবকে অ্যারেস্ট করেছে। খুবাইব, যদি ইসলাম ধর্ম তুমি না ছাড়ো, মুহাম্মদের পরানো কালিমা যদি তুমি না ছাড়ো, এই মুহূর্তে তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। খুবাইব ডাক দেয়া কয়, ভাই, তোরা যদি আমাকে মারতে চাও, দুনিয়ার জমিন থেকে যদি আমাকে বিদায় করে দিতে চাও, একবার নয় দুইবার নয়, একবার যদি আমাকে তোমরা শহীদ করে দাও, আমার আল্লাহ যদি আরেকবার আমাকে রূহ দান করে, জীবন দান করে, দ্বিতীয়বারও যদি তোমরা আমাকে শহীদ করে দাও, এমনিভাবে একবার নয় দুইবার নয়, হাজার হাজার বার যদি তোমরা আমাকে শহীদ করে দাও, আমি আমার বাড়ি ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, আমি আমার আত্মীয় স্বজন ছাড়তে পারি, দুনিয়ার জমিন থেকে প্রয়োজনে আমি আমার নিজের জীবনটাকে বিদায় করে দিতে পারি। আল্লাহর কসম করে বলি, একটা মুহূর্তের জন্য মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না। চাঁদের পাড়ার মুসলমান ভাইয়েরা আমার, হযরতে খুবাইবকে আবার হাত দুইটা পিছন দিক থেকে বাঁধার পর ঘাড় ধরে হযরতে খুবাইবকে ধাক্কায় আর সামনের দিকে নিয়ে যায়। বলে, খুবাইব, এই মুহূর্তে তোমাকে শুলিতেই চড়াইয়া হত্যা করে দেওয়া হবে। তোমাকে একটা অফার দেওয়া হয়েছে, আমাদের অফার তুমি মানলা না, দুনিয়ার জমিন থেকে তোমাকে এই মুহূর্তেই বিদায় করে দেওয়া হবে। খুবাইবকে যখন শুলিতে চড়াইয়া হত্যা করবে, এমন সময় খুবাইব ডাক দিয়া কয়, ভাইয়েরা আমার, তোমাদের কাছে আমার একটা চাওয়া। কি চাওয়া? বলে, আমি আমার জীবনের শেষ মুহূর্তে আমি আমার মাওলার স্মরণে 2 রাকাত নামাজ আদায় করতে চাই, একটু সুযোগ দিবানি? বলে, ঠিক আছে, অল্প সময় তোমাকে টাইম দেওয়া হলো, তাড়াতাড়ি নামাজ শেষ করে নাও। এবার খুবাইব আমার মাওলার স্মরণে দাঁড়াইয়া কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করিয়া দেয়।
নামাজের মধ্যে দাঁড়াইয়া কুরআনুল কারীমের একটা একটা আয়াত তেলাওয়াত করতেছে। লম্বা সময় তেলাওয়াত করার পর হঠাৎ করে খোবাইবের মনে পড়ে গেল, আরে আমি না আমার শত্রু বাহিনীর সামনে দাঁড়াইয়া নামাজ পড়তেছি, আরে আমি না আমার জীবনের শেষ নামাজ পড়তেছি, আরে আমি না এমন নামাজ আদায় করতেছি যেই নামাজের সালাম ফিরাতে দেরি হবে, যেই নামাজটা আমি শেষ করতে দেরি হবে, আমার দুনিয়ার জমিন থেকে তারা আমাকে হত্যা করতে দেরি হবে না। এখন যদি আমি লম্বা সময় নিয়ে নামাজ পড়ি, ওই বেঈমানের বাচ্চাগুলো মনে মনে চিন্তা করবে, মুসলমানরা মনে হয় মরণকে ভয় পায়, মরণের ভয়ে মনে হয় নামাজকে লম্বা করতেছে, নাউজুবিল্লাহ। এই কথা যখন খোবাইবের দিলের মধ্যে আসলো, সাথে সাথে খোবাইব নামাজ শর্ট করে ফেলেছে। নামাজের সালাম ফিরাতে দেরি হবে, নামাজের সালাম ফিরাতে দেরি হয়েছে। সাথে সাথে খোবাইবের দুইটা হাতকে এইভাবে টানা দিয়ে দুই হাতের মধ্যে দুইটা তাজা গাছের সাথে পেড়াক মেরে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। চতুর্দিক থেকে বর্ষার আঘাত, খোবাইবের বুকটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে, খোবাইবের প্রাণটা বের হয়ে যায় অবস্থা। এমন সময় খোবাইব ডাক দিয়া খোবাইবরে কানে কানে আইসা একটা বেঈমানের বাচ্চা ডাক দিয়া কয়, এ খোবাইব, তোমাকে এই মুহূর্তে মুক্ত করে দেওয়া হবে, এই মুহূর্তে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে একটা শর্ত মানতে হবে। কি শর্ত বলো? বলে শর্তটা হলো তোমার নবী, তোমার সরদার মুহাম্মদকে আমরা তোমার জায়গায় এনে পিটায়া পিটায়া হত্যা করব। যদি রাজি থাকো একবার শুধুমাত্র বলো হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসেন, তোমাকে ছেড়ে দেওয়া হবে, মুহাম্মদকে ধরে আনা হবে। খোবাইব ডাক দিয়া কয়, ভাইরা আমার, ও ভাইরা, তোমরা যদি আমাকে মারতে চাও, আমাকে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাও, একবার নয় দুইবার নয়, আমাকে তোমরা যতবার মন চাইলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারবা। ও মক্কার কাফের কুরাইশ বেঈমানের বাচ্চারা শোনো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর কসম করে বলছি, আমি খোবাইবের গায়ে এক ফোঁটা তাজা রক্ত থাকতে আমি আমার নবী মুহাম্মদের গায়ে একটা কাঁটার আঘাত আমি হতে দেব না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের অন্তরে আমার নবীর প্রতি কি পরিমাণ প্রেম আর ভালোবাসা। চাঁদের পাড়ার যুবক ভাইয়েরা গো, নবীর প্রেম আর ভালোবাসা যদি দিলের মধ্যে ঢুকাইতে পারো, আল্লাহর কসম করে বলি, নবীর প্রেম আর ভালোবাসা, নবীর মহাব্বত যদি কারো অন্তরে ঢুইকা যায়, ওই যুবক আর কোনোদিন জীবনে দাড়ি কাটবে না, ওই যুবক আর জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, ওই যুবক, ওই বৃদ্ধ মসজিদে যখন আজান হবে আর ঘরে বসে থাকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কিভাবে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহু আকবারের আওয়াজ হয় না, আর একটু আওয়াজ দিয়ে পড়তে হবে আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলতে কোনো বাধা আছেনি? মুসলমানদের কোনো তলোয়ার নাই, মুসলমানদের কোনো অস্ত্র নাই, মুসলমানদের রুহানি তলোয়ার, রুহানি অস্ত্র হলো আল্লাহু আকবারের ধ্বনি। ঠিক কিনা? মুসলমানরা একসাথে জড়ো হয়ে বলবে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বেঈমানের বাচ্চাদের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহু আকবরের ধ্বনি আমরা দিব তো ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইয়েরা আমার, চোখের মধ্যে ঘুম আসেনি? একটু আওয়াজ দিয়ে বলেন ঘুম আসেনি? আলোচনা কি বন্ধ করে দিব নাকি চলবে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, চলবে না বন্ধ হবে? পেছনে অনেক ভাইরা আসতেছে, মেহরবানি করে একটু আমরা আগায় বসি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আল্লাহর রসুলকে অনুসরণ করেছে, এরকমভাবে তোমরাও আল্লাহর রসুলকে অনুসরণ করা লাগবে। আপনারা যদি প্রশ্ন করেন হুজুর, সাহাবায়ে কেরামের মতো যদি আমরা আল্লাহর রসুলকে অনুসরণ করি তাহলে কি হবে? আল্লাহ বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। এক নম্বরে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, দুই নম্বরে মহা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, আপনার সঙ্গে অনেক সাহাবায়ে কেরাম উঠা বসা চলাফেরা, তো কি হয়েছে? বলে আবু বকর আমার বাবা, হযরতে ওমর, ওসমান, আলী, ওরা আপনার সঙ্গে চলাফেরা করে। নবী গো, আপনার কাছে একটু জানতে চাই, আপনার সাহাবীদের মধ্যে আমলের দিক থেকে সবচেয়ে বেশি আগায় আছে কে? নবী বললেন, আয়েশা তুমি আসমানের দিকে তাকাও। বলে আসমানের দিকে তাকাইছি, কি দেখতে পাও? তারকা দেখতে পাই। বলে গোনা যায়নি? না না, গোনা যায় না। বলে আয়েশা, আসমানের দিকে যতগুলো তারকা দেখা যায় তার থেকেও আরো বেশি আমল হলো হযরতে ওমরের। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশার মনে একটু ভিন্ন চিন্তা ছিল যে আমার বাবার প্রশংসা আল্লাহর রসুল প্রায় জায়গায় বলে যে আমার বাবার সাথে, তারকার সাথে মনে হয় আমার বাবাকে আল্লাহর রসুল উদাহরণ দিবে। ছোট্ট মানুষ, 6 বছর বয়সে আল্লাহর রসুলের সাথে বিবাহ হয়েছে, 9 বছর বয়স থেকে সংসার শুরু করা হয়েছে। তো 18 বছর বয়স যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার হয়েছে, আল্লাহর রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কয় বছর সংসার করলো? কয় বছর? 9 থেকে 18, কয় বছর? হ্যাঁ, এই যে অল্প সময় সংসার করেছে, আল্লাহর রসুল থেকে আম্মা জান আয়েশা এত বরকত পেয়েছে। অল্প সময় সংসার করে আল্লাহর রসুল থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2000-এরও বেশি হাদিসে হাফেজা হয়েছেন। সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশার ভিতরে আটকে রাখতে পারলো না, বলে ফেলল, পয়গম্বর, ওমরের আমরের কথা বললেন, আমার বাবা আবু বকরের খবর কি? আম্মা জান আয়েশা যখন এই প্রশ্ন করলেন, পয়গম্বর কিছু সময় চুপ করে থাকার পর পয়গম্বর বলে, আয়েশা, আমি আবু বকরের কথা কি বলবো? আবু বকরের আমলের কথা কি বলবো? সামান্য 2 দিনের 2টা ত্যাগ আর কুরবানির কথা বলি। বলে 1 নাম্বার হলো, তোমার বাবা আবু বকর হিজরতের রাতে আমার সঙ্গে যখন সফর সঙ্গী ছিল, ওই গুহার ভিতরে যে 1 দিনের 1 রাত্রের কুরবানি করেছে, 1 রাত্রের কুরবানি যদি এক পাল্লায় রাখা হয়, শুধু ওমর কেন, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের 1 রাতের সমান হবে না। সুবহানাল্লাহ। বলে আরেকটা আমল কি? বলে 2 নাম্বার আমল হলো, একটা যুদ্ধ শেষ করেছে আল্লাহর পয়গম্বর, আবার তাবুকের যুদ্ধে যাবে।
খেজুর পাকার মৌসুম হয়ে গেছে, মানুষ বড় ব্যস্ত খেজুর কাটবে। এমন সময় রোম সম্রাটের বেঈমানের বাচ্চারা হাজার হাজার কাফেলা নিয়া মদিনার দিকে রওনা হয়ে গেছে। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, নবীজির বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করবে। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানায় দিল, সাহাবায়ে কেরাম তোমরা তৈয়ার হয়ে যাও। ওই রোম সম্রাট বেঈমানেরা হাজার হাজার কাফেলা নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে। আমরাও যদি তাদের বিরুদ্ধে মোকাবেলা করি, আমাদেরকে কমপক্ষে 30,000 কাফেলা নিয়ে তাদের সঙ্গে মোকাবেলা করা লাগবে। কে আছো? আবু বকর, ওমর, ওসমান, আলী। কে আছো তোমরা? আল্লাহর রাস্তায় দান করবা। বাহনের প্রয়োজন, অনেক মালের প্রয়োজন। নবীজির সাহাবীরা দানের জন্য এত পাগল। ও চন্দের পাড়ার মুসলমান ভাইয়েরা আমার, আজকে যদি মসজিদ মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য টাকা চাওয়া হয়, আমার আপনার দিল নষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়। আর সাহাবায়ে কেরামদের কাছে যখন আল্লাহর রসুল দিনের জন্য চাইতো, সাহাবীরা চিন্তা করতো আজকার দানে আমি যেন ফার্স্ট হই, আজকার দানে আমি যেন সবচেয়ে আগায় থাকি। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তৈয়ার হয়ে যাও। 30,000 কাফেলা নিয়ে ওই রোম সম্রাট বেঈমানদের মোকাবেলা করা লাগবে। হযরত ওমর বাড়ির দিকে দৌড়ায়, আবু বকর বাড়ির দিকে দৌড়ায়, ওসমান, আলী বাড়ির দিকে দৌড়ায়। ওমর মনে মনে চিন্তা করে, আজকে একটা সুযোগ পাইছি, এত পরিমাণ আল্লাহর রাস্তায় দান করব, সবার চাইতে দানের পরিমাণ যেন আমার বেশি হয়। আল্লাহু আকবার। ওসমান বড় ধনী মানুষ, ওসমানও চিন্তা করে এত পরিমাণ দান করব, আজকে যেন আল্লাহর রসুল বলে তোমার দান সবচেয়ে ফার্স্ট হয়েছে। আলীর একই চিন্তা। আবু বকরের অন্তরে বড় ভয়, ওমরের সম্পদের সাথে আমার সম্পদের তুলনা হয় না, ওসমানের সম্পদের সাথে আমার সম্পদের তুলনা হয় না। আমি আল্লাহর রসুলের দরবারে কি নিয়ে আসবো? একটা পর্যায়ে ওমর, ওসমান, আলী নবীজির সামনে রুমাল বিছিয়ে দিছে, সামনে এসে রাখছে। আবু বকর গাট্টি পেঁচাইয়া কাঁধের মধ্যে লইয়া নবীজির সামনে এসে রাখছে। নবী ডাক দিয়া কয়, ওমর কি পরিমাণ মাল নিয়ে আসছ? ওসমানকে বলে, ওসমান কি পরিমাণ মাল নিয়ে আসছ? আলীকে বলে, আলী কি পরিমাণ মাল নিয়ে আসছ? আর আমার নবী জানে আবু বকর বড় গরীব। আবু বকরকে একটু আলাদা ভাবে জিজ্ঞাসা করলেন, আবু বকর বাড়িতে আপনি কি রেখে আসছেন? আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমি আমার ঘর বাড়ি ঝাড়ু দিয়া দিয়া যা কিছু আছে সব আমি আল্লাহর নবীর সামনে আইসা হাজির করলাম। আল্লাহু আকবার। ওমর মাথাটা নোয়ায় দিছে, ওসমান ঘাড় নোয়া ফেলছে। ওমর চিন্তা করে, হায় আফসোস, বিশাল সম্পদের মাল, বিশাল মাল থেকে অর্ধেক বাড়িতে রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম, মনে করছিলাম আমি আজকের দানে ফার্স্ট হব। যদিও আবু বকরের মাল থেকে আমার মালের পরিমাণ বেশি, কিন্তু আবু বকর এমন কুরবানি করেছে, আজকে তার বাড়িতে যা আছে সব কিছু সে নিয়ে আসছে। আল্লাহু আকবার। এবার হযরতে আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমার ঘরের চারিদিকে খেজুর পাতার বেড়া, আমি আমার খেজুর পাতার বেড়াগুলো ঝাইরা ঝাইরা একটা সুয়ের দানা পর্যন্ত নিয়ে আসছি। আমি চিন্তা করেছি একটা সুয়ের দানা যুদ্ধের ময়দানে আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসবে। নবীরে ডাক দেয়া কয়, আবু বকর, নবী গো, আমার অন্তরে বড় ভয়, আমি যদি বাড়িতে দুনিয়ার জন্য, দুনিয়ার লোভে পড়ে কিছু রাইখে আসি, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? ও নবী, আমার ঘরে আজকে 3 দিন পর্যন্ত আগুন ধরে না, কোনো খানাও নাই, পানিও নাই,
যা আছে সব কিছু আমি আল্লাহর নবীর দরবারে হাজির করেছি। নবীও পেরেশান, আবু বকরও পেরেশান। হঠাৎ করে জিবরাইল আইসা হাজির। জিবরাইল নবীকে সালাম দিয়া কয়, নবী গো, আবু বকর এটা কেমন দান করলো? আল্লাহ তো প্রতিদিন আপনার কাছে যখন আমারে পাঠায় একটা সালাম দিয়ে পাঠায়, যাও আমার নবীকে গিয়ে আগে সালাম দিবা। ও নবী, আজকে আপনাকে তো সালাম দিয়েছে, আলাদা করে আবু বকরের জন্য আল্লাহ একটা সালাম পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু বকর আল্লাহর নবীর জন্য কেমন পাগল, ইসলামের জন্য কেমন পাগল। ও চাঁদের পাড়ার যুবক ভাইয়েরা আমার, ও বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনেরা, একটু চিন্তা করো। আবু বকর আল্লাহর বান্দা, আবু বকরের দু হাত দুই পাও, আমরাও আল্লাহর বান্দা, আমাদেরও দুই হাত দুই পাও। আবু বকর নবীজির উম্মত, আমি আর আপনিও নবীজির উম্মত। আমি একটু জানতে চাই, কার কার অন্তরে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর রসুলের জন্য আবু বকরের মোহাব্বত আছে? আবু বকরের মতো মোহাব্বত আছে? না থাকলে সাহাবীদের মতো মোহাব্বত করবেন। কে কে আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এই যে সাহাবায়ে কেরামের ইতিহাস আমরা শুনি, সাহাবায়ে কেরামদের ঘটনা আমরা শুনি, আমরা শুনলাম আর বাড়িতে চলে গেলাম। ও ভাই, ভাই গো, পাশে 6টা গিয়া গোরস্থান, এই গোরস্থানের মধ্যে হতে পারে 4 ঘন্টা 6 ঘন্টা পরে আমার আপনার শোয়া লাগতে পারে কি পারে না? এজন্য ভাইয়েরা আমার, এই যে হাত, আমি ছোট মানুষ, আমাদের বাড়ি হলো বারোদি, শান্তির বাজার, চেঙ্গাগান্ধী, সবাই তো চিনেন, কি বলেন ঠিক কিনা? সবাই আপনারা আমাকে চিনেন না? এই চাঁদের পাড়া, এই যে এখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, এই প্যান্ডেলে বসে আছে অনেক আত্মীয় স্বজন আমার, আপনারা আমার পরিচিত মানুষ। আপনারা আমাদের গ্রাম সম্পর্কে যেমন জানেন, আমিও আপনাদের চান্দেরপাড়া গ্রাম সম্পর্কে জানি, কোন মানুষের, কোন গ্রামের মানুষের মনের দিলের হালত কেমন, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে এটা কার হাত? জোরে বলেন কোরআনের হাত। কার হাত এটা? এটা হলো কোরআনের হাত, আওয়াজ হয় না। এটা কার হাত? আহারে বাবারা, বুঝেন না কেন? কেউ যদি এই দিলের মধ্যে কোরআনকে ধারণ করে, এই সিনার মধ্যে কোরআন ঢুকে ফেলে, তখন বান্দার হাত কোরআনের হাত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই হাত কার হাত? এটা কোরআনের হাত। এই চোখ কার চোখ? এটা কোরআনের চোখ। আমার ভাইরা বাবারা, সারা বাংলাদেশে এই হাতটা ঘুরে। আমি জানি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই হাতটা আপনাদের কাছে চাওয়ার জন্য কবুল করেছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি ওয়াজ মাহফিল করি, আপনাদের সন্তান আমি, আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ। তো এটা হলো কোরআনের হাত। বাবা গো, এই কোরআনের হাতকে আপনারা কেউ বেজ্জতি করবেন না। নবীর মোহাব্বত কার কার অন্তরে আছে একটু হাত উঠান। মোহাব্বত আছে তো ইনশাল্লাহ? জান্নাতের ভিতরে হাত উঠান। জান্নাতের ভিতরে নবীর সাথে একসঙ্গে থাকতে চান কে কে? সবাই বলেন থাকতে চান তো ইনশাল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন। হাত নামান আমার ভাইয়েরা। এই কোরআনের হাত আজকে চাঁদের পাড়ার মানুষের দিলের হালত আমি জানি যে আপনাদের দিল, আপনাদের মন অনেক বড়। আপনারা যখন আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য চাওয়া হয়, তখন আপনারা আল্লাহর রসুলের মোহাব্বতে, ইসলাম ধর্মের মোহাব্বতে আপনারা এই চিন্তা করেন না যে আগামীকাল আমি কীভাবে চলবো। ভাই গো, আগামী 10 মিনিট পরে চাঁদের পাড়া মসজিদের মাইক থেকে এলান আসতে পারে যে অমুকে আর দুনিয়াতে নাই, পালকিটা আপনার বাড়ির সামনে চলে যেতে পারে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কোরআনের হাত উঠামু, বেজ্জতি করবেন? সম্মান দিবেন তো ইনশাল্লাহ? এটা কার হাত?